আসো সায়েন্সের সিরিজ 3-র ক্লাসটা আমরা করে নিই। দেখো, প্রথম কোশ্চেন, মাইটোসিসের সেই পর্যায়ের নাম বলুন যার সময় বিভাজক কোষের ক্রোমোজোমগুলি নিরক্ষীয় প্লেটে থাকে, মেটাফেজ পর্যায়ে থাকে। কোষ কে আবিষ্কার করেন? রবার্ট হুক। বর্ণহীন প্লাস্টিডকে ড্যাশ বলা হয়? লিউকোপ্লাস্ট। নিচের কোনটি উদ্ভিদ কোষে স্টার্চ, প্রোটিন ও তেল দানা সংরক্ষণ করে? লিউকোপ্লাস্ট। উদ্ভিদদের শক্তির চাহিদা কম কেন? কারণ তাদের অনেক মৃত কোষ রয়েছে। উদ্ভিদদের কোন অংশে তাদের বর্জ্য পণ্যগুলি সংরক্ষণ করে? পাতা, শূন্যস্থান এবং পুরনো জাইলেমে। উদ্ভিদে পুরু কোষ প্রাচীরযুক্ত এমন কোষ আমরা কোথায় পাব? ফ্লোয়েমে। উদ্ভিদ কোষে কোষপ্রাচীর থাকে কেন? তারা বিভিন্ন পরিবেশগত কারণ থেকে উদ্ভিদ কোষকে রক্ষা করে। উদ্ভিদ কোষপ্রাচীর গঠিত হয় সেলুলোজ দ্বারা। ক্লোরোফিলে নিচে লেখা কোন উপাদান রয়েছে? ম্যাগনেসিয়াম। নিচের কোনটি উদ্ভিদে হলুদ পিগমেন্টের জন্য দায়ী? জ্যান্থোফিল। সালোকসংশ্লেষের সময় কোষ অঙ্গাণু আলোক শক্তি ব্যবহার করে। কোন কোষ অঙ্গাণু আলোক শক্তি ব্যবহার করে? ক্লোরোপ্লাস্ট। ফল ও শাকসবজির রং নির্ধারণের নিচে লেখা রঞ্জকগুলির মধ্যে কোনটি দায়ী? এই যে ফল ও শাকসবজির জন্য রঙের জন্য অ্যান্থোসায়ানিন। উদ্ভিদে পাওয়া নীল, বেগুনি বা লাল ফ্ল্যাভোনয়েড রঞ্জকের উপস্থিতির কারণ? অ্যান্থোসায়ানের জন্য। নিচে কোন কোষ অঙ্গাণুগুলি উদ্ভিদ কোষে পাওয়া যায় তবে প্রাণী কোষে পাওয়া যায় না? ক্লোরোপ্লাস্ট। গৃহস্থলীর বৈদ্যুতিক বর্তনীতে ব্যবহৃত ফিউজের তারের উদ্দেশ্য কী? ওভারলোডিং প্রতিরোধ করা এবং যন্ত্রপাতিগুলিকে রক্ষা করা। নিচের কোনটি ভৌত পরিবর্তন নয়? মোমবাতির দহন। মোমবাতির দহন হচ্ছে ভৌত পরিবর্তন নয়। 8 ওহম রোধ বিশিষ্ট রোধে প্রতি সেকেন্ডে 200 জুল তাপ উৎপন্ন হয়। রোধটির বিভব পার্থক্য কত হবে? দেখো, এখানে দুটো ফর্মুলা কাজ করবে। একটা হচ্ছে H=I²RT, একটা হচ্ছে V=IR। দেখো, H=I²RT দিয়ে আমরা আইটাকে ফাইন্ড করব। H হচ্ছে আমাদের তাপ, I হচ্ছে তড়িৎ প্রবাহ, T হচ্ছে সময়, R হচ্ছে রোধ। আমরা এখানে মানটা বসিয়ে নিই। দেখো, H আমাদের তাপ কত দিয়েছে? 200 জুল দিয়েছে। I² আমাদের জানা নেই, I²টা যেমন আছে তেমন রেখে দিলাম। 8 ওহম আর 1 সেকেন্ডে হচ্ছে বলে তাই 1 সেকেন্ড। এরকমভাবে I=I²=25, I=5 পেলাম। তার মানে আমরা তড়িৎ প্রবাহ 5 পেলাম। এবার বিভব পার্থক্য বার করতে গেলে V=IR। আয়ের মানটা আমরা পেয়ে গেছি 5 আর R হচ্ছে 8। তার মানে 5 × 8 40 ভোল্ট বিভব পার্থক্য আমাদের। অপশান ডি হলো সঠিক। একটি গ্লাস জলে একটি স্ট্র রাখলে তা বাঁকা দেখায়, এক্ষেত্রে নিচের কোন বিবৃতিটা ঠিক? দেখো, আপাতিত রশ্মি, প্রথম বিবৃতিতে কি বলছে? আপাতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি এবং অভিলম্ব একই সমতলে অবস্থিত। হ্যাঁ, একই সমতলে অবস্থিত।
আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত ধ্রুবক হয়। হ্যাঁ, এটাও ঠিক। অপশান বি উভয় ঠিক, বিবৃতি 1 এবং বিবৃতি 2। নেক্সট, জলে দ্রবীভূত হলে কোন লবণটি এমন একটি দ্রবণ তৈরি করবে যার পিএইচ 7-এর বেশি? সোডিয়াম অ্যাসিটেট। এই কোশ্চেনগুলো সবই বিগত পরীক্ষায় আসা কোশ্চেন, এখান দিয়ে অনেকটা সলভ হয়ে যাবে তোমাদের। নেক্সট, বিউটেন CH4H10 দুটি ভিন্ন রূপে বিদ্যমান, একটি সরল রৈখিক শৃঙ্খল বিশিষ্ট, অন্যটি শাখা শৃঙ্খল বিশিষ্ট। এই ঘটনাকে কি বলা হয়? সমবয়বতা। কোন আয়নটি পদার্থের ক্ষারকীয় চরিত্রের জন্য দায়ী? OH-। মোট 0.02 মিটার স্কোয়ার ক্ষেত্রফলের একটা জুতো পরিধান করে একজন ব্যক্তি ভূমির ওপর দাঁড়িয়ে আছেন। ব্যক্তিটির ওজন 600 নিউটন হলে ভূমির ওপর প্রযুক্ত চাপ কত হবে? তাহলে আমরা চাপ ইকুয়াল টু কী জানি? ফোর্স বাই এরিয়া। তাহলে চাপ আমাদের বার করতে হবে। ফোর্স আমাদের কত দিয়ে দিয়েছে? 600 নিউটন। আর এরিয়া আমাদের কত? 0.02 মিটার স্কোয়ার এরিয়া। ওই সেই নিচের পয়েন্টটা তুলে দিলে ওপরে 100 পড়ে রয়েছে, আর দেখো কাটাকুটি করে 30,000 নিউটন পার মিটার স্কোয়ার অ্যান্সার। নেক্সট, রাদারফোর্ডের পরমাণু মডেল একটি প্রধান বৈশিষ্ট্য কি? পরমাণুর কেন্দ্রে একটি ঘন সন্নিবিশিষ্ট ধনাত্মক নিউক্লিয়াস থাকে। হ্যাঁ, ধনাত্মক নিউক্লিয়াস থাকে। অপশান বি সঠিক। নিম্নোক্ত কোন উপাদানটি ক্ষয়ের জন্য দায়ী নয়? ধাতুর সংকরায়ন। নিম্নোক্ত কোন প্লেসেন্টার কাজ নয়? দেখো, প্রসব প্রক্রিয়া শুরু করতে অক্সিটোসিন খনন করে, এটা ভুল আছে, বাদবাকিগুলো সঠিক আছে। এই কোশ্চেনের অ্যান্সার নয় বলেছে যেহেতু, সেই জন্য অপশান ডি এটা হবে। নিচের চিহ্নের নিয়ম অনুসারে, মানে সাইন কনভেনশনের একটি নিয়ম অনুসারে কি বলছে? একটি দর্পণ দ্বারা গঠিত একটি সমশীর্ষ প্রতিবিম্বের উচ্চতা ড্যাশ হয়। কি হবে? ধনাত্মক হবে সমশীর্ষে প্রতিবিম্বের উচ্চতা। চিপসের প্যাকেটে নাইট্রোজেন গ্যাসের কাজ কি? এটি জারণ রোধ করে। প্রাণীদের মধ্যে সংবেদনশীলতা বা প্রতিক্রিয়াশীলতা মূলত কিসের দ্বারা নিয়ন্ত্রিত? স্নায়ুতন্ত্র। একটি বস্তুর ওপর 10 নিউটন বল প্রয়োগ করা হলে প্রযুক্ত বলের অভিমুখে বস্তুটি 5 মিটার সরণ ঘটে। কৃতকার্য কত হবে? আমরা কি জানি? W=Fs, তাই তো? তাহলে W সমান কি? কৃতকার্য। F হচ্ছে ফোর্স বা বল, আর S হচ্ছে সরণ। তাহলে W আমরা কি পাচ্ছি? ফোর্স কত আমাদের দিয়ে দিয়েছে? 10 নিউটন। আর কত মিটার সরে যাচ্ছে? 5 মিটার। তাহলে ক্যালকুলেশন করে আমাদের 5 × 10 50 জুল। সঠিক উত্তর অপশান বি। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই। তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে অন্তত লাইক করে দেবেন।